হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী যে সকল ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের সামনেই পরীক্ষা, তাই আমি তোমাদের সুবিধার জন্য তৃতীয় শ্রেণী গণিত বিষয়ের ওপরে একটা প্রশ্নপত্র এই ভিডিওতে উত্তর সহ বিস্তারিত সমাধান করার চেষ্টা করব। আজকে যারা এই ভিডিওটি দেখছো তোমরা বাড়িতে অঙ্ক প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো। আশা করি এখান থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। এই প্রশ্নটা হলিস্টিক প্যাটার্নে করা হয়েছে। তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। পড়ার দিকে এগিয়ে যাওয়া যাক। একে রয়েছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 8টি করলে 8 নাম্বার। কয়ে আছে 134 থেকে 10 বেশি, তাহলে কত হবে? 144। তোমরা 134 10 বেশি যোগ করে নেবে, 4 এর 4, 3 আর 1 4 আর 1, দেখো 144 হচ্ছে। ক্ষয়ের দাগে 333 থেকে 14 কমালে কত পাবো? 319। তোমরা রাফে এটা করে নেবে। এখান থেকে 1 নিতে হবে, তাহলে 13, 13 থেকে 4 বাদ দিলে 9 থাকছে। এখান থেকে 2 এর থেকে 1 বাদ দিলে থাকে 2, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকছে, আর 3 এর 3টা বসে গেল, দেখো 319। তারপরে গয়ে 12টি লিচু দুজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? দেখো 12কে 2 দিয়ে ভাগ করতে হবে, 6 দুগুণ 12, 2 ঘরের নামতা 6 বার করলে কিন্তু 12 হচ্ছে। তাহলে উত্তর কত হবে? 6। এক একজনে 6টি করে পাবে। ঘয়ে 432 সংখ্যায় লেখো। 432 কথায় লেখা আছে, এটা সংখ্যায় লিখতে হবে। উমতে 10-এর 2টো কার্ড, এককের 3টে কার্ড, এটা সংখ্যায় লিখতে হবে। তাহলে 10 10 মিলে 20, 20 আর 3 23। দাগে 423 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? 2 কিন্তু দশক সংখ্যা, তাহলে 2 এর স্থানীয় মান হবে 20। তারপরটা দেখবো 6 দাগে 10 আছে আর উত্তর 100 রয়েছে, তাহলে 10-এর সাথে কত গুণ করলে 100 উত্তর হবে? 10-এর সাথে 10 গুণ করলে 100 হয়, 10 10-কে 100। দাগে 707 সংখ্যাটিকে কথায় লিখতে হবে 707। তারপরে নেক্সট 2-এ আছে যোগ ও বিয়োগ করো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার থাকবে। কয়ে কি আছে? 502 কে 28 দিয়ে যোগ করতে হবে, আমি করে দেখাচ্ছি। এখানে 8 আর 2 10, 10-এর শূন্য হাতে থাকে 1 2 আর হাতের 1 মিলে হচ্ছে 3, আর 5-এর 5টা এখানে বসে গেল, দেখো 530 উত্তর হচ্ছে। তারপরে নেক্সট দেখবো বিয়োগ করো। বিয়োগ কি করতে হবে? 41-এর সাথে 14 বিয়োগ করতে হবে। আমি প্রত্যেকটা রাফে করিয়ে দেখিয়ে দেব কিভাবে বিয়োগ করতে হয়। এখানে 4 আছে, উপরে 1 আছে, যেহেতু বড় পাশের থেকে 1 কি করতে হবে? ধার নিতে হবে। 4-এর থেকে 1 নিলে কি হয়ে যাচ্ছে? তাহলে 11, 11 থেকে 4 বাদ দিলে 7 থাকছে, 7, তাই এখান থেকে 1 নিয়ে নেওয়া হয়েছিল, থাকলো 3, কত? 3-এর থেকে 1 বাদ দিলে থাকছে 2, উত্তর 27 হবে। তোমরা বিয়োগটা পারো, এই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, কিভাবে বিয়োগ করলাম সেটাই দেখিয়ে দিলাম। 3-এর থেকে গুণ করো। এখানে 2 নাম্বার থাকবে, 21-কে 3 দিয়ে গুণ করতে হবে, আমি রাফে করে দেখাচ্ছি। দেখো এটা দিয়ে করতে হবে, 3 গুণ 1 সমান সমান 3, তাহলে 3-কে 3 আর 3-এর ঘরের নামটা 2 বার পড়লে হচ্ছে 3 দুগুণ 6, 63 উত্তর। তারপরে 4-এর দাগে রয়েছে ভাগ করো। এখানে 48-কে 4 দিয়ে ভাগ করতে হবে, আমি এখানে ভাগ করে দিয়েছি। রাফে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 48-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4-এর ঘরের নামটা দেখো, 4 অক্ষে 4, একবার পরে 4 হয়েছে, এখানে 1 বসালাম, তা 8টা নিচে নেমে যাবে। তাহলে দেখবো 4-এর ঘরের নামটা কতবার পড়লে 8 হয়? 4 অক্ষে 4, 4 দুগুণ 8, দুবার পড়লে 2 ভাগ ফলে 8 এখানে, তাহলে উত্তর কত আসছে?
12। দেখো উত্তর 12। এটা তোমাদের পাতানো থাকবে, এগুলো তোমাদের নিজেদের করতে হবে। নেক্সট 5-এর দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নাম্বার করে। কয়ে কি রয়েছে? বাবা বাজারে গিয়ে 51 টাকার মাছ ও 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে 51 আর 20 কি করতে হবে? যোগ করতে হবে। এগুলো তোমাদের ফাঁকা থাকবে, নিজেদের বসাতে হবে। দেখো মাছ কত টাকার? 51 টাকার, আলু 20 টাকার, টোটাল কত হচ্ছে? একের 1 বসে গেল, 5 আর 2 7, উত্তর 71। তারপরে এখানে লিখতে হবে অতএব বাবা মোট 71 টাকা খরচ করলেন। নেক্সট অঙ্ক দেখব। ক্ষয়ের দাগে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল। এটা কিন্তু বিয়োগ করতে হবে। এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তাই তোমরা এইভাবে অঙ্কটা কি করবে? সংখ্যায় লিখে নেবে। তাহলে রাফে এটা আমি করে দেখাচ্ছি। দেখো 522-কে 2-এর থেকে 8 বড়, পাশের থেকে নিতে হবে 12 ধরতে হবে। তাহলে 8-এর থেকে 12, 8, 9, 10, 11, 12, 4 অবধি গুনেছি। তারপরে এখান থেকে 1 কমে গেছে, আবার পাশের থেকে নিতে হবে 11, 11 থেকে 5 বাদ দিলে কত হবে? 6 থাকছে। আর 5-এর থেকে 1 নিয়ে নেওয়া হয়েছিল, থাকলো 4। তাহলে 4-এর থেকে 1 বাদ দিলে থাকছে 3, উত্তর 364। এখন ট্রেনে 364 জন যাত্রী রইল। এই ছিল তোমাদের 3য় শ্রেণী অঙ্ক বিষয়ের কোশ্চেনের প্যাটার্ন। এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে সাজেশন পেয়ে যাবে। তোমরা ভালো করে পড়বে, পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবে।